यशाप्रसादन्नभूति कुतयोगी दयोस्तुभस्तुष्य यशस्त्रिशन्दं वन्दे गुरुश्री चरुणरविन्दम् गुरुकृपा घनीभूतं प्रभुं श्रीहरिनन्दनम् मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामयं गुपुं श्रीगुरुदिनतारकं प्रभुं श्रीगौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजानुलम्बितभुजौ कनकावदातु संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हिमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्वदीकृतं येन तं सततं वन्दे नित्यानन्दजगद्गुरुं श्री अद्वैत नमोस्तुभ्यं कुलीजनकृपानिधे गौरीप्रेमप्रदानाय श्री सीतापतये नमो राधिनी स्वरूपाय गौरांगसूरिदाय च भक्तिशक्तिप्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमाद्यं पण्डितं मुदा श्रीगौराङ्गकृपापात्रं कीर्तनानन्दमानसम् गौरीप्रेमप्रदायैव सर्वत्र समदर्शिने नारायणसुताय च श्रीमन्नरहरये नमः बर्हापीडविरामं मृगमधुतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मेतसुभगमुखं सादरेण स्तुवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरसुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभागस्वरूपातं कृष्ण प्रिया बुरियोषि प्रेयेमि भुक्तिप्रदे देवी राधिकातं नमाम्यहम् वन्दे नन्दव्रजस्त्रीणाम् अदोरिणोऽभिघ्नशो यशां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयम् अचतुर्वदन ब्रह्मादिवागुरपरहरि अभागलोचन शम्भुर् भगवान् वदरायणि जग प्रभयन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायन विरह कातर अजुहाव पुत्रिति तन्मयातया तरवयो विनिदुस्तं सर्वभूतहृदय परिमानतसिद्धि तमादिदेवं करुणनिधानं तमालवन्नं श्वेतावतारम् अपारो संसार समुद्र सेतुं भजामहे श्रीभागवत स्वरूपम्
वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय रूप सनातन भद्र रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दासে রঘুনাথ। ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ, সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। করো হরি প্রাণ আমার গৌরাঙ্গ হে, আগোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, প্রাণ গৌরাঙ্গ হে। জয় নরহরি প্রাণ গৌরহরি কি জয়। নবিদ্যতে অপ্রবপুষে তরিতম্বরায়, গুঞ্জাবতংশ পরিপিচ্ছল সন্মুখায়। বর্ণস্রজে কবল বেত্র বিষাণ বেণু, লক্ষ্মশ্রী মৃদুপদে পশু পাঙ্গজায়। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপা ভাজন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস অবতার পরম পূজ্য পাদ শ্রীমদ বৃন্দাবন দাস ঠাকুর তাঁর শ্রী শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডে দ্বিতীয় অধ্যায়ে শ্রীমন মহাপ্রভু যে উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছেন এই ব্রহ্মাণ্ডে কলিযুগে ভারতবর্ষে, এইবার সেই উদ্দেশ্য সম্পর্কে সচেতন এবং ব্যগ্র হয়ে পড়লেন এবং তিনি অনুভব করলেন এই মুহূর্তে তার আত্মপ্রকাশের প্রয়োজন আছে। কেন না, তিনি যে মহাসংকীর্তন বিপ্লব শুরু করতে চলেছেন সমগ্র বিশ্বের বুকে, তার জন্য চাই অন্তরঙ্গ পরিকর এবং তারা হবে শ্রীমন মহাপ্রভুর সামগ্রিকভাবে তত্ত্ববেত্তা। তবেই তারা মহাপ্রভুর গুরুত্ব বুঝবেন এবং সেইভাবে পরিপূর্ণ সমর্পণ করবেন। যার জন্য মহাপ্রভু যারা অতীব অন্তরঙ্গজন, তাদের কাছেই নিজের স্বরূপ প্রকাশ করবার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। এইরকম অন্তরঙ্গজনের মধ্যে শ্রীধাম নবদ্বীপে সর্বপ্রথম মহাপ্রভু দেখলেন একমাত্র শ্রীবাস পণ্ডিত। তাই শ্রীবাস পণ্ডিতের দ্বারে এসে কোনো ভূমিকা না করে একেবারে উচ্চস্বরে নিজের স্বরূপ উদ্ঘাটন করে বললেন, মুই সেই মুই সেই মুই সেই শ্রীবাস, তুমি কার পূজা করছো, কার ধ্যান করছো? সাক্ষাৎ আমি তোমার দ্বারে দাঁড়িয়ে রয়েছি, আর তুমি মুদ্রিত নয়নে কার ধ্যান করছো? শ্রীবাস পণ্ডিত দ্বার খুলে জমে বৈশ্য পেরুতে তেনলব্ধ। প্রভু তাকে অশেষ কৃপা করে নিজের তত্ত্ব সম্পর্কে যাতে অনুভব করতে পারেন সেই শক্তিটিও প্রদান করে দিয়েছেন। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে বুঝতে পারলেন, ইনিই তো সত্যিই সেই। কিন্তু কিভাবে আমি তার সন্তোষ বিধান করব? মহাপ্রভু
স্তব করতে বললেন। তখন ভাগবত তত্ত্ববেত্তা, ভাগবত রসিক, ভাগবতগত প্রাণ শ্রীবাস পণ্ডিত ভাগবতে বর্ণিত সেই ব্রহ্মার স্তুতিকে আশ্রয় করে সর্বপ্রথম স্তুতির প্রারম্ভে ভূমিকা স্বরূপ স্তুতি করছেন। আমরা গতকাল গুরু বৈষ্ণবের কৃপায় শ্রবণ কীর্তন করেছি। এইবার কবল বেত্র বিষাণ বেনু লক্ষ্মশ্রী তেরৌমি, এই যে তোমার অশেষ বিশেষ সর্বাদ্ভুত লীলা কল্লোল বারিধি, লীলাময় তুমি, সেটি তোমার পরিপূর্ণতম ভাবে অভিব্যক্ত হয়েছে ওই মূলতিখানার মধ্যে। তা এমন যে তুমি লীলাময় প্রভু, তুমি তো আরাধ্য, তাই তোমাকে প্রণাম করছি। তারপরে বলছেন তে মৃদু পদে নৌমি, হে প্রভু তুমি মৃদু পদ সম্বোধনে পাবে, তোমাকে আমি প্রণাম নিবেদন করছি। শ্রীবাস পণ্ডিত সেই ব্রহ্মার উক্তিতে শ্রীমন মহাপ্রভুকে স্তুতি করছেন। কেন না, সেই ব্রহ্মার দৃষ্টিভঙ্গিটি মহাপ্রভুতেও সঞ্চারিত। তাই মহাপ্রভুকে তিনি দেখছেন ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সে অভিন্ন তত্ত্ব। মৃদু পদে তে নৌমি, মৃদু পদে অর্থাৎ মৃদু পদ বিশিষ্ট তুমি, তোমাকে এমন আমি প্রণাম করছি। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, এই যে প্রথমে নব জলধর কান্তি বিশিষ্ট শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদন করলেন, তড়িৎ বর্ণ বস্ত্র পরিহিত শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদন করলেন, এবং নবগুঞ্জা শিখি পুচ্ছ বনমালাদিধারী শ্রী গোবিন্দকে প্রণাম নিবেদন করলেন। তারপরে অশেষ বিশেষ লীলাময় স্বরূপকে তিনি প্রণাম নিবেদন করতে করতে ব্রহ্মাজি ভাবলেন, আমি যখন জেনেছি বুঝেছি ইনি একমাত্র সর্বারাধ্য শিরোমণি, আর একে আরাধনা করবার জন্যই কি মানব দেহ কি দেব দেহ সমস্ত দেহ প্রকাশিত হয়েছে, তাহলে কি কর্তব্য না ওই চরণেই পরিপূর্ণ আত্মসমর্পণ কর্তব্য, আর দেরি নয়। ব্রহ্মাটি নিশ্চিত চিত্ত হয়ে মৃদু পদে অর্থাৎ আরাধ্য দেবতার সমস্ত কৃপা শক্তির উৎসই হচ্ছে তার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ নয়, একমাত্র চরণ। চরণই হচ্ছে অনন্ত অগাধ কৃপা সমুদ্রের আধার উৎস। তাই মৃদু পদে অর্থাৎ মৃদু মৃদু বিক্ষেপ বিশিষ্ট তোমার যে চরণ, এমন তুমি। কি বলতে চাইছেন ব্রহ্মা এবং শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে স্তুতি করার ছলে? না, তুমি যে অহৈতুকী কৃপাময়, এই স্বরূপটি, এই যে মৃদু মৃদু পদ বিক্ষেপ বিশিষ্ট যে তোমার স্বরূপ, সেটি কখন না অত্যন্ত শৈশব অবস্থায়। তোমাকে তো শিশু বলা যাবে না, কেন? তোমার থেকে তো আমার জন্ম, তুমি তো পিতা। তা পিতাকে পুত্র কখনো শিশু বলতে পারে? তা পারে না। কিন্তু তোমার ওই শিশু স্বরূপটি অযাচিত করুণা বিতরণের
এক অদ্ভুত স্বরূপ যা কৈশোর যৌবনাদিতে ওই রকম অহৈতুক কৃপা বিতরণ হয়নি। মৃদু পদে তে নৌমি, গোবিন্দ যেন বলছেন, আরে শিশু শৈশবে তো তার কোনো শক্তি বুদ্ধি থাকে না, তা আমার এই শৈশবের মধ্যে তুমি কি দেখলে অযাচিত কৃপা? হ্যাঁ প্রভু, ওই যে পুতনা মক্ষণ লীলা প্রবেশ করলে, মাত্র 6 দিন বয়স, সুতিকা গৃহে অবস্থিত তুমি, আবির্ভূত হওয়ার 6 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরই তুমি পুতনা মক্ষণ লীলাটি প্রকাশ করলে প্রভু। এই পুতনা মক্ষণ লীলাতে তুমি জগৎকে কি দেখালে? হে জগৎ, এই দেখো আমি কেমন কৃপা করতে এসেছি। হেতুশূন্য কৃপা, সূত্রশূন্য কৃপা। এই যে পুতনা রাক্ষসী, এমনি তাদের স্তনদুগ্ধ মানবের ক্ষেত্রে ভয়ঙ্কর বিষাক্ত, তার উপরে আবার ভয়ঙ্কর উগ্র বিষ মাখিয়ে এসেছে। কেন? আমাকে হত্যা করবে। শিশু হত্যার ষড়যন্ত্রে বেরিয়ে পড়েছে পুতনা, কংস কর্তৃক প্রেরিত হয়ে। কিন্তু আমি তাকে কি করলাম? কোন স্বীকৃতি প্রদান করলাম? ধাত্রীগতি প্রদান করলাম। গোলকে আমার মাতৃদেবী সহচরী রূপে থাকবে, আমার পরিচর্যা সেবা করবে এবং মাতার ন্যায় আমিও তার স্তনদুগ্ধ পান করব। এইভাবে যে তুমি পুতনাকে, তার কোনো ভজন সাধনের স্বীকৃতি নেই, কোনো না। হ্যাঁ, সাধুসঙ্গ, না সে প্রসাদ ভুজি, না বংশানুক্রমিক ভাবে সদ্বংশে জন্ম, তাকে তুমি অহৈতুক কৃপা করলে। এই যে কারণ ছাড়াই এত বড় যে তুমি তাকে কৃপা করলে প্রভু, এই হেতুশূন্য কৃপার দৃষ্টান্ত তোমার অত্যন্ত শৈশবেই প্রকাশিত হলো। এটি আমার অন্তরে আশার সঞ্চার করেছে। তাই এমন যে শৈশব স্বরূপ বিশিষ্ট তুমি প্রভু, তোমাকে আমি বারবার নমস্কার জানি, ওই চরণে আমি পরিপূর্ণ আত্মসমর্পণ করছি। মৃদু পদে তে নৌমি। শ্রী ভগবান যেন বলছেন, তা আমি কি চিরকাল শিশু? ব্রহ্মা বলছেন, না প্রভু, মৃদু পদ শব্দের শিশু কেন? না, মৃদু মৃদু পদবিক্ষেপ বিশিষ্ট তারা শিশুই হয়। ছোট ছোট চরণ এবং তারা অল্প ব্যবধানে পাদ বিক্ষেপ করে। আবার মৃদু শব্দের আর একটি রহস্যময় অর্থ রয়েছে কি না, অত্যন্ত মৃদু শব্দে সুকোমল, কোমলাতি কমল চরণ বিশিষ্ট যে তুমি লীলা পুরুষোত্তম, এমন কোমলাতি কোমল চরণ বিশিষ্ট তোমার মধুরাতি মধুর কৈশোর স্বরূপ, সেই কৈশোর স্বরূপ কোমল চরণে আত্মসমর্পণ করে প্রণাম নিবেদন করছি। কি করে বুঝলে ব্রহ্মা? বুঝলাম, তুমি তো বুঝিয়ে দিয়েছ। তোমার হৃদ কর্ণ রসায়নিক লীলা বিস্তার করে ওই দেখো গোপীগণের উক্তিতেই প্রকাশিত হচ্ছে যে মৃদু পদ, অত্যন্ত মৃদু, অর্থাৎ কেমনতর তুমি মৃদুতম চরণ বিশিষ্ট, কোমল চরণ বিশিষ্ট। যত্তেষু জাতু চরণাম্বুহরুহং স্তনেষু
পিতাহা শনয়ে প্রিয় দধিমহি কর্ক শিশু তেন অটবি মটসি তদ্বথতে ন কৈংসি কূর্পাধীবীর ভ্রমতি ধীর ভবদায়ুষান্ন। গোপী গীতের অন্তিম গীত, নয়নশ্রুতে প্লাবিত সিক্ত হতে হতে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলছে, তুমি আমাদেরকে দেখা দেবে না, ধরা দেবে না? তাই কি তুমি বন থেকে বনান্তরে আত্মগোপন প্রচেষ্টায় ছুটোছুটি করছো? কিন্তু এই তোমার যে আত্মগোপন প্রচেষ্টায় ছুটোছুটি, এটাও তো আমাদের বেদনাদায়ক। কেন না, এই যে তুমি আত্মগোপন প্রচেষ্টাতে তৎপর হয়ে রয়েছ, তোমাকে পেছনে পেছনে পদবিক্ষেপ করে ছুটতে হচ্ছে। কোন চরণ নিয়ে তুমি ছুটছ? এই শ্যামসুন্দর যতে সুজাত চরণাম্ব রুহং, অর্থাৎ স্বচ্ছ পবিত্র জলে সুজাত, অত্যন্ত সুন্দর রূপে প্রস্ফুটিত, এমন ভাবে নিখুঁত, সেই স্বচ্ছ পবিত্র জলে সুন্দর রূপে প্রস্ফুটিত কোমল, কত নরম হয় পদ্ম ফুলটি। এমন তোমার চরণ, সেই চরণ স্তনেষু দধিমহি, কেমন স্তনেষু কর্কশেষু, আমাদের ওই পর্বতাকৃতি স্তনটি ঠিক যেন কাঠ কঠিন পাষাণ পর্বতের ন্যায় কর্কশ এবং কঠিন। তো তার উপরে যখন আমরা তোমার সদ্য সমদ বিকশিত কমল নিন্দিত সুকমল তোমার চরণকে আমরা আমাদের পয়ধরে অগ্রে স্থাপন করতে ইচ্ছা করি, আত্মীয় বিশেষ কেন না, এই অতীব কঠিন অঙ্গে আঘাতে তোমার চরণে কত না জানি ব্যথা, সেই জন্য আবার স্পর্শ না করিয়ে তো পাইনি। কেন না, এই অন্তঃকরণের বিরহরূপ যে উৎকট ব্যাধি, এই ব্যাধির প্রশমনের একমাত্র শক্তিশালী মহৌষধি হচ্ছে কোটিচন্দ্র সুশীতল তোমার ওই চরণের পরশ। ওই চরণের পরশ যতক্ষণ আমাদের এই হৃদয় ভূমিতে না পাবো, ততক্ষণ আমাদের অন্তরে এই সুতীব্র প্রচন্ড তপ্ত হৃদয় শান্ত হবে না, স্নিগ্ধ হবে না, শীতল হবে না। তাই বক্ষে ধারণ করতে হবে। আবার করতে গেলেও তোমার চরণে ব্যথা লাগবে, তা তোমাকে ব্যথা দিতেও আমাদের ইচ্ছা নয়। আবার ওই আমাদের হৃদয় তো তুমি এই হৃদয়খানা দিয়েছ, কেন? এই হৃদয়ের সার্থকতা কোথায়? না, প্রাণপ্রিয়তম এই শ্যামসুন্দর তোমার চরণ ধারণ করাতে, এই হৃদয়ের সার্থকতা। তো যেই জন্য এই হৃদয় আমরা প্রাপ্ত হয়েছি, সেই উদ্দেশ্য বিফল তো করা যাবে না, চরণকে ধরতেও হবে, আবার তোমার কষ্টও হবে। তাহলে শনৈ দধিমহি কর্ক শিশু, খুব আলতু 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 করে আমরা ধারণ করি। এই জন্য ব্রহ্মা বলছেন, হে প্রভু, মৃদু পদে তে নৌমি, তুমি কোমলাতি কোমল চরণ বিশিষ্ট, এমন প্রণাম নিবেদন করি। কত কোমল, ওই দেখো গোপীগণের উক্তিতেই তা প্রকাশিত হয়েছে। ও, তাহলে আমার চরণ দুটো খুব নরম, এই জন্যই তুমি প্রণাম করছো? নাটা ঠাকুর, শুধু কোমলতা গুণের জন্যই প্রণাম করছি তা নয়,
ওটি তো গুণ বটে, ওটি হচ্ছে স্বরূপ লক্ষণ। স্বরূপ আর তটস্থ দুই প্রকার লক্ষণ হয়। আকৃতি প্রকৃতিতে জানি স্বরূপ লক্ষণ। চরণটি কেমন না রক্ত পোকনদবৎ টকটকে লাল, আর কেমন না পদ্ম ফুলের চাইতে অত্যন্ত কোমল। এই হচ্ছে তার স্বরূপ লক্ষণ। এর জন্যই কেবল আমি যে প্রণাম করছি তা নয়, এর তটস্থ লক্ষণ সেইখানে আমি অনুভব করে প্রণাম করছি, ওটাতে আমার বেশি স্বার্থ। তা আমার এই নরম চরণে তুমি কি এমন বৈশিষ্ট্য দেখলে? একটা দুটো নয়, অনেক প্রভু। কি? প্রণত দেহি নাম পাপ কর্ষণ। ওই কোমলাতি কোমল অত্যন্ত সুমসৃণ চরণের কি গুণ জানো? প্রণত দেহি নাম পাপ কর্ষণ। ঘাত প্রতিঘাতে জর্জরিত হতে 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 সাধুগুরু বৈষ্ণবের শুভ কৃপা দৃষ্টি সম্পাদে যখন কোন জীব অনুভব করতে পারে যে জগতে ত্রাতা ছাড়া, ওই গোবিন্দ ছাড়া ত্রাতা আর কেউ নেই, পরিত্রাণকারী আর কেউ নেই, তখন সে একেবারে অকপট মনোবৃত্তি নিয়ে কায় মন এবং বাক্য একত্রিত করি গোবিন্দ তোমার হলাম, এই বলে যারা ওই চরণে পরিপূর্ণ আত্মসমর্পণ করে, পাপ কর্ষণ। তোমার এই নরম নরম চরণ কি অদ্ভুত না! ওই চরণে সমর্পিত চিত্ত সে মহা মহা পাতকী, কিন্তু চরণকে আশ্রয় করে ফেলেছে। তাই তোমার ওই চরণ কি করে? পাপ কর্ষণম। সমস্ত পাপ রাশিকে কর্ষণ করে একেবারে নিঃশেষ করে চিরকালের জন্য মহাপবিত্র করে দেয়। এটি হচ্ছে তটস্থ লক্ষণ তোমার চরণের প্রভু। শুধু তাই নয়, প্রণত কামদম। আর একটি তটস্থ লক্ষণ কি না, ওই চরণকে আশ্রয় করলে চরণ যে শুধু পাপকেই কর্ষণ করে তাকে নিষ্পাপ করে দেয় তা নয়, কি করে না, প্রণত জনের মূল কাম্য বস্তু, একান্ত চরমতম কাম্য বস্তু সেটি প্রদান করে। তাহলে চরণে যারা আত্মসমর্পণ করে তাদের একমাত্র চরম কাম্য বস্তু কি হতে পারে? তারা তো নিষ্কাম আত্মসমর্পণকারী, কোনো চাওয়া পাওয়া স্বার্থগন্ধ নিয়ে তারা গোবিন্দের চরণে আত্মসমর্পণ করেনি। তাহলে তো তারা নিষ্কাম, তাদের তো কোনো কামনাই নেই। তা প্রণত কামদম বলছো কেন? গোবিন্দ যেন বলছে, মানে প্রণত জনের ওই কান্তি কামপূরক তোমার ওই চরণ। ব্রহ্মা বলছে, হ্যাঁ প্রভু, নিষ্কাম নিষ্কাম বলা হয়, কিন্তু নিষ্কাম হলে কি চলবে? না, কাম থাকতে হবে, অর্থাৎ কামনা থাকতেই হবে। সে কামনাটা কি না, যখন কোনো ভক্ত সম্যক রূপে তোমার তত্ত্ব স্বরূপ উপলব্ধি করে তুমি একমাত্র আরাধ্য তত্ত্ব, তুমি একমাত্র সেব্য তত্ত্ব এবং তুমি আস্বাদ্য তত্ত্ব, তোমাতে রূপ গুণ শব্দ স্পর্শ রস, এটি যখন সম্যক উপলব্ধি করে তখন তার বলো কামনা জাগবে না? প্রথম কামনা জাগে কি না, তোমার আরাধনা করব, আমার সর্বদেহ ইন্দ্রিয় বাক্য মন বুদ্ধি বিত্ত বৈভব
সব কিছু দিয়ে তোমার আরাধনা করব। এটি ভক্তের ঐকান্তিক কাম্য বস্তু। দ্বিতীয় হচ্ছে কি, তোমার সেবা। তুমি এই সুন্দর মন দিয়েছ, বাক শক্তি দিয়েছ এবং সেবা করার উপযুক্ত ইন্দ্রিয় সমূহ প্রদান করেছ। এসব তো তোমার। সুন্দর দেহ ইন্দ্রিয়গণ হৃদয়ে দিয়েছ প্রেম রতন, নহে তো আমার সবই যে তোমার ওই যুগল চরণের সেবায় লাগাতে। তাই প্রণত তোমার চরণে পরিপূর্ণ আত্মসমর্পিত ভক্তের দ্বিতীয় কাম্য বস্তু হচ্ছে সব কিছু দিয়ে তোমার সুখৈক তাৎপর্যময়ী সেবা অধিকার পাওয়া। আর তৃতীয় কাম্য বস্তু হচ্ছে যে তোমার এই যে সমস্ত মাধুর্য রয়েছে, রূপ মাধুর্য, অধরামৃতে আছে রস মাধুর্য, অঙ্গে আছে গন্ধ মাধুর্য, তোমার বাক্যে আছে শব্দ মাধুর্য, আর তোমার চরণ সেবা দিতে স্পর্শ মাধুর্য। এইভাবে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এই পঞ্চবিধা বিষয় বা আস্বাদ্য মাধুর্য তোমাদের নিত্য। এবং জীব আত্মার মধ্যে, প্রত্যেকটি জৈবিক সত্তার মধ্যে এই মাধুর্য, ভগবত মাধুর্য ভোগের অত্যন্ত কি কামনা রয়েই গেছে। আর ভগবানেরও এখানে সার্থকতা। জগতে যদি রসগোল্লা ভোগ করার জন্য কেউই না থাকতো, তাহলে রসগোল্লার জীবনটা কি সার্থক হতো? তা হতো না। যখন কেউ ভোগ করে তখন রসগোল্লা নিজেকে কৃতকৃতার্থ মনে করে। তাই ভগবান জানেন যে আমার ভেতরে এই পঞ্চবিধা মাধুর্য অনাদি অনন্ত কাল থেকেই রয়েছে, কিন্তু এই সার্থকতা কখন না প্রেমিক ভক্ত আপন আপন প্রেমের অনুরূপ আমার এই মাধুর্যগুলো যখন আস্বাদন করে, তখনই আমার এই মাধুর্যময় মূর্তি সার্থক হয়। ভক্ত যখন আমার রূপে তন্ময় হয়ে সমুদ্রে ডুবে গিয়ে আস্বাদন করতেই থাকে, তখন ভগবান ভাবে, হ্যাঁ, আমার এই রূপ মাধুর্য সার্থক হলো। ভক্ত আমার এই রূপ মাধুর্য প্রাণ হয়ে আস্বাদন করছে। এই জন্য প্রণত কামদম, তোমার চরণের আর একটি তটস্থ লক্ষণ হচ্ছে কি না ভক্তের এই যে ত্রিবিধা কামনা, তোমাকে আরাধনার জন্য, তোমাকে সেবা করার জন্য, আর তোমার মাধুর্য আস্বাদনের জন্য। এই ত্রিবিধা কামনাটি পূরণ করে তোমার এই চরণ। তাই প্রণত কামদম, এমন চরণ বিশিষ্ট যে তুমি, তে নৌমি, আমি প্রণাম করি প্রভু। হলো তো? না, হয়নি। ব্যাসমুনি বলছেন শুরু হয়েছিল তে অপ্রবপুষে, তে নৌমি ইট্টে, আর সমাপ্ত হচ্ছে পশু পঙ্গজায় তে নৌমি। এটি হচ্ছে অন্তিম বিশেষণ এবং স্তুতির অন্তিম মন্তব্য বা বক্তব্য। সেটি কি না এমন পদবিশিষ্ট আরাধ্য তুমি, আরাধনার বাসনা তীব্র, কিন্তু আরাধনার জন্য তো মহাজন পরম্পরায় পথ চাই। স্বেচ্ছাচারী হয়ে তোমার পেছনে যদি কে তোমাকে ধরবার জন্য ছোটে, কোনোদিন ধরতে পারবে না, কখনোই পারবে না। তাহলে যাদের কাছে তুমি ধরা পড়েছ, তারা যেভাবে তোমাকে ধরতে পেরেছে,
সেই পথকে অনুসরণ করতে হবে, তবেই তোমাকে ধরা যাবে। এই জন্য বলছেন বৃন্দাবন দাস ঠাকুর, ব্যাস শ্রীবিষ্ণু ব্রহ্মার অন্তঃকরণ প্রাপ্ত হয়ে শ্রীবাস পণ্ডিত স্তুতি করছেন। সেই ব্রহ্মার দৃষ্টিভঙ্গিতেই শ্রীমন মহাপ্রভুকে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন অনুভব করে। চরণটাই তো একমাত্র কাম্য, কিন্তু ওই চরণকে পাবো কি করে? আমি ছুটে ছুটে তাকে পেতে পারবো না। তাহলে যারা পেয়েছেন, তাকে বাঁধতে সক্ষম হয়েছেন, এইরকম জগতে যদি কেউ থাকে, তাদের অনুগত হতে পারলে তাকে পাওয়া যাবে। এই শেষ উপসংহারে সেটি ব্যক্ত করছেন। পশু পাঙ্গ জায়তে নৌমি, পশুপ অঙ্গ যায়, অঙ্গজ অর্থাৎ পশুপ শব্দে হচ্ছে নন্দ মহারাজ। নবলক্ষ পশু বা ধেনুকে যিনি পালন করেন, তিনি হচ্ছেন গোকুলের অধিপতি মহারাজ নন্দ। এই নন্দের অঙ্গজাতকে বা আত্মাজাতকে নাম শ্রী গোবিন্দ। এই জন্য পুত্র বা কন্যাকে অঙ্গজ বা অঙ্গজা, আত্মজ বা আত্মজা বলা হয়। তাই তুমি সেই নন্দনন্দন, তে নৌমি, তোমাকে আমি প্রণাম করি। গোবিন্দ যেন বলছেন, এতক্ষণে খুব ভালো কথা বললে, আমার খুব সুখ হলো শুনে। কেন না, তুমি যে আমাকে প্রণাম করতে গিয়ে আমার পিতাকে স্মরণ করলে, পিতাকে জড়িয়ে নিলে, সেই জন্য আমার চরম সুখ হচ্ছে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, ভক্তগণ কেন করলেন ব্রহ্মাজি আর শিবাস পণ্ডিত, আবার সেটাই মহাপ্রভুর ক্ষেত্রে বলছি না। কে বেঁধেছে? সে গোবিন্দকে, ওই নন্দ মহারাজ আর ওই মা যশোমতী, যার জন্য ব্রহ্মা মুগ্ধ হয়ে গিয়ে ঘোষণা করেছেন, ধন্য 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 আমি তাদেরকে বন্দনা করি, সেই যশোমতী নন্দ মহারাজকে, যাদের অঙ্গনে পূর্ণ ব্রহ্ম সনাতন চিরকালের জন্য বাধা পড়ে বিহার করছে। কিভাবে ধরেছেন? ঐশ্বর্য জ্ঞান শূন্য, বাৎসল্য প্রেম শৃঙ্খলে এমন ভাবে বেঁধেছেন, আর ছুটতে পারলেন না শ্রী গোবিন্দ। অনন্তকালের জন্য এটি তার চিরকালের পরিচয় থেকে গেল, নন্দনন্দন যশোদানন্দ। এই পরিচয় তার চিরকালের জন্য। তাহলে দৃষ্টান্ত হচ্ছে, যেমন কোনো মানুষ যদি পাখি ধরতে চায়, তা নিজে যতই চেষ্টা করুক, জ্যান্ত পাখিকে সে ধরতে পারবে না, পারা সম্ভব নয়। কিন্তু পারা কি যায় না? তাহলে সমস্ত জ্যান্ত জ্যান্ত সুন্দর অক্ষত দেহ বিশিষ্ট পাখিগুলো বিক্রি হচ্ছে, তার কি করে ধরছে? না, তারা হচ্ছে একটা জাতি শ্রেণী সমাজে থাকে, তাদের বংশানুক্রমিক ভাবে বৃত্তি হচ্ছে পাখি ধরা। তারা প্রচুর পাখির নাম জানে, তত্ত্ব জানে, ভাষা জানে, স্বভাব জানে, কোন পাখিকে কোন ধরনের ফাঁদে কোন খাদ্য দিয়ে কোন ছলায় ধরতে হবে, ওরা খুব ভালো জানে। তারা অবলীলাক্রমে ধরে ফেলছে। এখন যদি কেউ সেই দুরন্ত পাখিকে ধরতে চায়, নিজের প্রচেষ্টায় হবে না, তাহলে ওই পাখি ধরার অনুগত হতে হবে। তাদের সঙ্গে চলাফেরা করতে করতে তাদের বিশ্বাসী হতে পারলে, তারা একদিন বলবে, কিরি ভাই, অনেকদিন থেকে ঘুরছো আছো, দেখে তোমাকে খুব বিশ্বাসী মনে হচ্ছে, পাখি ধরবে নাকি? একটু ঘোরো আমার সঙ্গে, এই দেখো এইভাবে পাখি ধরতে হয়।
তখন তার অনুগত হয়ে চলতে চলতে পাখি ধরার কৌশলটা পরিপূর্ণভাবে সে রপ্ত হয়ে গিয়ে তখন সে স্বচ্ছন্দভাবে পাখি ধরতে শুরু করে। ঠিক তদ্বৎ হে প্রভু, তুমি হচ্ছে ওই মুক্ত স্বাধীন স্বতন্ত্র উড়ন্ত পাখি। অনন্ত অনাদিকাল থেকে কত যোগী ঋষি সন্ন্যাসী কর্মী জ্ঞানী তোমাকে ধরবার জন্য ছুটছে 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 ছুটছে, কেউ ধরতে পারছে না, কোথাও তুমি ধরা দিচ্ছ না। কিন্তু এমন যে স্বাধীন স্বতন্ত্র একেবারে নাগালের বাইরে এমন পাখিকে ধরেছে কে? ওই দেখো পাখি ধরা শিকারী নন্দ মহারাজ এবং মা যশোমতী। কেমন ধরে ফেলেছে, যাওয়ার উপায় নেই। বিশাল বিশাল পাদুকা খড়ম মাথায় করে বইছে শ্রী গোবিন্দ। মা যশোমতী চপেটাঘাত, কত তাড়ন ভৎসন, ভীত সন্ত্রস্ত হয়ে সহ্য করছে। ওই কেশবন্ধনের রজ্জু, চুল বাঁধা ফিতে কি এমন শক্ত, তিনি পরিপূর্ণ ভগবত্তা শক্তি প্রয়োগ করেও ছিঁড়তে পারলেন না। তাহলে কোন প্রেম শৃঙ্খলে অধরা পাখি সেই গোবিন্দকে ধরে ফেলেছে? আমি যদি ধরতে চাই, ব্রহ্মা চিন্তা করলেন, তাহলে পাখি ধরার মধ্যে নন্দ মহারাজ একজন, তার অনুগত হতে পারলে নিশ্চয় তোমাকে ধরা যাবে প্রভু। এই জন্যই পশু পাঙ্গ জায়তে নৌমি, এই বলে শিবাস পণ্ডিত সেই ব্রহ্মার কথিত প্রথম স্তুতিটি নিবেদন করলেন পুষ্পাঞ্জলি রূপে, ভাবাবিষ্ট স্বরূপে আবিষ্ট শ্রীমন মহাপ্রভুর চরণে। তারপরে এবার নিজের ভাষায় স্তুতি আরম্ভ করলেন শিবাস পণ্ডিত, দাঁড়িয়ে দাঁড়িয়ে গলরগ্নিকৃত বাসে। বিশ্বম্ভর চরণে আমার নমস্কার, নবঘন যিনি বর্ণ পীতবাস যার। ব্যাসাবতার বৃন্দাবন বলছেন, দেখো শিবাস পণ্ডিতের আবার নিজের ভাষায় যখন স্তুতি করছেন, অর্থাৎ ওই ব্রহ্মা কর্তৃক স্তুতির যেন অনুবাদ করছেন নিজের ভাষায়, কিন্তু সেইখানে বলছেন না বিশ্বম্ভর চরণে আমার নমস্কার। অর্থাৎ গৌর রাশি নক্ষত্র গুণে পড়ে নীলাম্বর চক্রবর্তী নাম রেখেছেন বিশ্বম্ভর। নাম প্রেম দিয়ে জগৎকে যিনি ভরণ পোষণ করে চলেছেন বিশ্বম্ভর। এমন যে গৌর স্বরূপ, তোমাকে নমস্কার, কিন্তু আসলে তুমি গৌর না, কে বটে? নবঘন যিনি বর্ণপীত বাস যান। শচীনন্দন পায়ে মোর নমস্কার, নবকুঞ্জা শিখি পুচ্ছ ভূষণ যাহার। তারপরে আবার বন্দনা করছেন, বিশ্বম্ভর সম্বোধন করার পরে শচীর নন্দন, তুমি শচীনন্দন, মায়ের নামটাকে নিজে আগে বসিয়ে তুমি নাম ধারণ করেছ। কেন? মাতৃস্নেহ বুকে নেই, কিন্তু আসলে তুমি কোন তত্ত্ব? নবগুঞ্জা শিখি পুচ্ছ ভূষণ যাহা। গঙ্গাদাস শিষ্য পায়ে মোর নমস্কার, বনমালা করে দধি ওদন যাহার। একবার নবদ্বীপ লীলা আর একবার বৃন্দাবন লীলা, মাখিয়ে মাখিয়ে স্তুতি করছে। গঙ্গাদাস শিষ্য পায়ের মোর নমস্কার, সেই বৃহস্পতি বিদ্যানগরে যিনি গঙ্গাদাস পণ্ডিত রূপে আবির্ভূত হয়েছেন, শ্রীমন মহাপ্রভুর বিদ্যাগুরু। তো সেই বিদ্যাগুরু গঙ্গাদাসেরই তো শিষ্য অনুগত আমার মহাপ্রভু। সেই গঙ্গাদাস পণ্ডিতের যিনি শিষ্য, তাকে নমস্কার করছি। কিন্তু তিনি কে?
বনমালা করে দধি ওদন যাহা। জগন্নাথ পুত্র পদে মোর নমস্কার, কোটি চন্দ্র যিনি রূপ বদন যাহার। সিংহাবেত্র বেণু চিহ্ন ভূষণ যাহার, সেই তুমি তোমার চরণে নমস্কার। চারি বেদে যারে ঘোষে নন্দের কুমার, সেই তুমি তোমার চরণে নমস্কার। চারটি বেদ যাকে ঘোষণা করছেন কি বলে? নন্দের কুমার। বেদে কোথায় লেখা আছে? না, চারটি বেদেরই হচ্ছে সার মন্থন করে ভাষ্য শ্রীমদ্ ভাগবতম। আর এই ভাগবতের চরমতম পরিভাষা পরতত্ত্বের সংবাদ ইতি চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আর কৃষ্ণ শব্দের নানা অর্থ তাহা নাহি মানি, শ্যাম সুন্দর যশোদানন্দন এই মাত্র জানে। তাহলে বেদের প্রতিপাদ্য আরাধ্য হচ্ছে নিখিল মাধুর্য নিকেতন শ্রীনন্দনন্দন, তোমাকে নমস্কার। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, ব্রহ্মস্তবে স্তুতি করে প্রভুর চরণে, সৎসঙ্গে বলে যত আইসি বদনে। তারপরে মহাপ্রভুর মধ্যে সমস্ত অবতার, সমস্ত ভগবৎ স্বরূপকে অনুভব করছেন প্রত্যক্ষ শ্রীবাস পণ্ডিত। তুমি বিষ্ণু, তুমি কৃষ্ণ, তুমি যজ্ঞেশ্বর, তোমার চরণ উদক গঙ্গা তীর্থবর। তুমি সেই পরম বোমাধিপতি বিষ্ণু তত্ত্ব, তুমি আবার সেই কৃষ্ণ সর্বযজ্ঞেশ্বর। তোমার পাদদভূতা পুণ্য সলীলা পতি পাবনী গঙ্গা জগতের সমস্ত পাপী তাপীকে উদ্ধার করে চলেছে। জানকী বল্লভ তুমি, তুমি নরসিংহ, অজ ভব জাতি তোর চরণের ভৃঙ্গ। যা যা অনুভব করছে, অর্থাৎ মহাপ্রভু যেমন যেমন স্বরূপ উদ্ঘাটন করে প্রমাণ করে দিতে চাইছেন, কেন আমি সেই বলেছি, একমাত্র তুমি আমার অন্তরঙ্গজন শ্রীবাস। তাই একে একে আমি সেই, মানে আমি কোন কোন তোমাকে প্রত্যয় দেওয়ার জন্য আমি তোমাকে দেখাচ্ছি সত্য। তাই যখন যখন যে যে স্বরূপ প্রকাশ করছেন মহাপ্রভু, শ্রীবাস পণ্ডিত প্রত্যক্ষ সেটি অনুভব করে তদনুরূপ স্তুতি করছে। তুমি জানকী বল্লভ, মহাপ্রভুর দিকে তাকিয়ে দেখছেন কি? সেই প্রভু সাক্ষাৎ জানকী বল্লভ, প্রভু রামচন্দ্র। অর্থাৎ মহাপ্রভুতে রামচন্দ্রতে কোনো ভেদ নেই। তারপরে দেখছি মহাপ্রভুর মধ্যে কি? আমি ঘরের দরজা বন্ধ করে যে নৃসিংহদেবকে আরাধনা করছিলাম, এই তো সম্মুখে সাক্ষাৎ সেই নৃসিংহ ভগবান দণ্ডায়মান রয়েছে, উৎফুল্লিত। তুমি নরসিংহ, অজভব আদি তোর চরণের ভিঙ্গ। তুমি যে বেদান্ত বেদ্য, তুমি নারায়ণ। হে প্রভু, তুমি একমাত্র বেদের অন্ত বেদ্য। অর্থাৎ বেদ কাকে বলছে? একে নয়, একে নয়, একে নয়, একে নয়, একে নয়, এরকম ভাবে সিদ্ধান্ত করতে 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 অন্তে শেষ জায়গায় যখন পৌঁছে গিয়েছে, তখন একটি তত্ত্বকে সে বেদ্য মানে জানতে পারল। সেটি কোন তত্ত্ব? তোমাকে। এই জন্য তুমি বেদান্ত বেদ্য। প্রমাণ ওই যে শ্রুতিতে আছে, সর্ববিদা যত পদমানন্তি
तपांसि सर्वाणि च यद् वदन्ति यदिच्छन्त ब्रह्मचर्य चरन्ति तत्ते पदं संग्रहेण ब्रवीमि ओम इत्येतत्। নচিকেতা বাজশ্রবা মুনির পুত্র। তা বাজশ্রবা মুনি একবার দান সত্র খুলেছেন, দান করে দিচ্ছেন সব, যে যা চাইছে অকাতরে দান করে যাচ্ছে। এখন শিশু নচিকেতা সে ভাবছে বাবা তো দান করে দিচ্ছে সবই, তাহলে আমাকেও দান করবে, আমাকেও তো দান করে দিবে, কিন্তু আমাকে কাকে দান করবে? শিশু তো কৌতূহল, ওই মাঝে মাঝে গিয়ে বলছে ও বাবা তুমি সবাইকে তো দিয়ে দিচ্ছ সবকিছু, তা আমাকে তুমি কাকে দান করবে? বাবা শুনে না শুনে আবার চালিয়ে যাচ্ছে দানযজ্ঞ। ও বাবা বলো না তুমি আমাকে কাকে দান করবে? একটু বিব্রত বোধ করছেন ছেলের বায়না শুনে। এইভাবে যখন বারবার বলতে শুরু করেছেন তখন বাজশ্রবা মুনি একটু ক্রোধান্বিত হয়ে গেলেন। মূর্খ ছেলে, তোকে আর কাকে দান করবো, যা তোকে যমকে দিয়ে দিলাম। এখন নচিকেতা ওটাই সত্য ভাবলেন যে ও বাবা তো আমাকে যমকে দিয়ে দিলেন, তাহলে তো আমি এখন জমে, আর তো আমি বাবার নয়, তাহলে এখন আমাকে যমলোকে যেতে হবে। তখন চলতে শুরু করলেন, চলতে 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 ভগবত ইচ্ছায় সত্যি সত্যি যমলোকে পৌঁছে গেলেন। সেই মুহূর্তে যম তো আবার পিতৃপুরুষ, এই জন্য মাঝে মাঝে তাকে পিতৃলোকে যেতে হয়, তা উপস্থিত ছিলেন না। 3 দিন অনাহারে নচিকেতা যমালয়ে যমের দর্শনের জন্য অপেক্ষা করে পড়েই থাকলেন। 3 দিন অতিক্রান্ত হওয়ার পরে ধর্মরাজ যম এসে উপস্থিত। আরে একটা জ্যান্ত নরশিশু যমালয়ে চলে এসেছে, এত তার তপস্যা শক্তি, এত অদ্ভুত ব্যাপার। আসলে কি তপস্যার শক্তিও বটে, আর এই যে বাজশ্রবা মুনি তিনি তো মহা আধ্যাত্মিক শক্তি সম্পন্ন। এই যে তার বাক্য যমকে দিয়ে দিলাম, এই মহা সাধকের বাক্য সেটা কখনো মিথ্যা হবে না, কাজে বাক্য শক্তিতেই তাকে যমালয়ে নিয়ে এসে পৌঁছে দিয়েছে। আশ্চর্য, 3 দিন তুমি অপেক্ষা করছো, অহো কি চাও তুমি নচিকেতা, কি চাও? তোমার তো এখনো মৃত্যুযোগ আসেনি, অনেক অনেক পরমায়ু আছে, তোমাকে আবার পৃথিবীতে ফিরে যেতে হবে, কিন্তু তুমি এমন এক জায়গায় এসেছ তুমি যা চাইবে তাই তুমি পাবে, আর আমি তোমাকে দিতে পারলে কৃতার্থ হব। তখন নচিকেতা বললেন, হে যম ঠাকুর, আমি কিচ্ছু চাই না, কোনো চাওয়া পাওয়া প্রত্যাশা নিয়ে আসিনি। পিতা আমাকে দান করেছে তোমার হাতে, তাই আমি এসেছি তোমার হতে, কিন্তু তুমি আবার আমাকে কিছু চাইতে বলছ, তাহলে জং লব্ধান অপরং মন্যে, যাকে পেলে আর কিচ্ছু পাওয়ার প্রয়োজন হয় না জীবনে, সেই বস্তুটি কি, কে, কেমন, সেটি যদি প্রদাতব্য হয় আমাকে, তাহলে তাই দান করুন, আর আমি অন্য কিছু চাইনি। তা সে তো হচ্ছে একমাত্র পরম ব্রহ্ম শ্রী ভগবান, তাই তার স্বরূপ কেমন, তাকে আমি আমার ইন্দ্রিয় কার্যরূপে কি করে পাব? তখন সেই তত্ত্ব বলতে গিয়ে যম নচিকেতাকে এই কথাই বলেছে, সর্ব বেদা যৎ পাদম আমানন্তি, নিখিল বেদ শাস্ত্র যাকে অনুসন্ধান করে করে পরম আরাধ্য রূপে অনুভব করতে পেরেছেন, তপাংসি সর্বাণি চ যৎ বদন্তি,
নিখিল ব্রহ্মাণ্ডের কঠোর কঠোর তপস্বী, যার চরণ ধ্যানে প্রাপ্ত হওয়ার জন্য কঠোর তপস্যা করে চলেছেন। যদিচ্ছন্ত ব্রহ্মচর্য চরন্তি তত্ত্বে, ব্রহ্মচারীগণ কঠোর ব্রহ্মচর্য ব্রত নিয়ে যাকে জানবার জন্য ব্রত নিয়ে পালন করেই চলেছেন, এমন যে তত্ত্ব তোমাকে আমি বলছি, তুমি ইন্দ্রগ্রাহ্য রূপে পেতে চাইছ। ব্রবীমি ওম ইত্যেত, সেই পরম ব্রহ্মের স্বরূপ হচ্ছে বাংময়, আর সেটি একাক্ষর বিশিষ্ট ওম। নচিকেতা সেটি প্রাপ্ত হলে, কিন্তু তার মনে হচ্ছে এই ওম পরম ব্রহ্মের বাংময় স্বরূপ, কিন্তু সেই বাংময় স্বরূপের মধ্যে তার কি কোনো অবয়ব বিশিষ্ট স্বরূপ নেই? এটা খুব চিন্তা করতে লাগলেন। করতে করতে তার পরিচয়টি পরবর্তীতে প্রাপ্ত হলেন গীতার বাণীতে। কোথায় না শ্রী গোবিন্দ অর্জুনকে বলছেন, অর্জুন পিতা অহমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্র ওঙ্কার ঋক সংযোজু রেবচ। আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পিতা, মাতা, ধাতা, পিতামহ এবং বেদম, একমাত্র আমি জ্ঞাতব্য বস্তু, আমার স্বরূপ কি ওঙ্কার। কে বলছেন? শ্রীকৃষ্ণ বাচক। তাহলে ওঙ্কারের মূর্তিটাই হচ্ছে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, আর অন্য কেউ নয়। কেননা শ্রীকৃষ্ণ বলছেন আমি ওঙ্কার। তাহলে ওঙ্কার শব্দে যদি শ্রীকৃষ্ণ হন, তাহলে এখানে বেদ কাকে নির্দেশ করছে? না, ওই শব্দ ব্রহ্মের স্বরূপটি হচ্ছে ব্রজরাজনন্দন শ্রী আমার গোবিন্দ। এই জন্য তুমি শ্রীবাস পণ্ডিত বলছেন, হে প্রভু, তুমি হলে বেদান্ত বেদ্য। শুধু তাই নয়, তুমি নারায়ণ। মহাপ্রভু বলছে, নারায়ণ বলছো কেন? আমি জগন্নাথ মিশ্রের পুত্র। ঠিকই আছে, তবু তুমি নারায়ণ। নারায়ণ স্তং নাহি সর্বদেহী নাম আত্মসাধি সাক্ষী লোক। তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত সত্তার পরম আশ্রয় স্বরূপ। নারীর অয়ন সমস্ত সত্তার আশ্রয়, এই জন্য তুমি নারায়ণ। এবং তুমি সর্বজীবের অন্তর জামে রূপে সাক্ষী স্বরূপে প্রত্যেকের দিকে দৃষ্টি দিয়ে রয়েছে। অয়ন শব্দে দৃষ্টি সম্পদ, তাই তুমি নারায়ণ। এবং নারায়ণ অঙ্গম নরভুজালয়নাথ তচ্চাপি সত্যন্তে তবৈব মায়া। এবং তুমি সমস্ত ব্রহ্মাণ্ডের অন্তর্যামী স্বরূপ, এই জন্য তুমি নারায়ণ। তোমাকে আমি বারবার নমস্কার করছি। তুমি বেদ বেদান্ত বেদ্য, তুমি নারায়ণ। তুমি সে ছলিলা বলি হইয়া বামন। আবার শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে বামন স্বরূপে দেখছেন। এই তো তুমি সেই। কোন তুমি? বলিকে চালনা করলে। তুমি হয়গ্রীব, তুমি জগত জীবন। তারপরে দেখছেন মহাপ্রভুর মধ্যে হয়গ্রীব অবতার। সে হয়গ্রীবকে না, ভগবানের অবতারের মধ্যে একজন অবতার হচ্ছে হয়গ্রীব অবতার। এর নিত্য অবস্থান কোথায়? না, এই যে আমাদের পৃথিবীটা 7টা দ্বীপ, তার মধ্যে ভারতবর্ষ যেখানে, এটা হচ্ছে জম্বুদ্বীপ। আবার এই জম্বুদ্বীপকে 9টি ভাগে ভাগ করা হয়েছিল। প্রত্যেকটি ভাগকে বলা হয় বর্ষ। এটার নাম হচ্ছে ভারতবর্ষ। আগে নাম ছিল অজনাব বর্ষ, পরে এটার নাম হলো ভারতবর্ষ।
এইরকম ইলাবৃত বর্ষ, কিং পুরুষ বর্ষ, হিরণ্যক বর্ষ, তারপরে ভদ্রাস্য বর্ষ বলে একটা বর্ষ আছে। তা সেখানে যিনি, যেমন আমাদের এই ভারতবর্ষের আরাধক হচ্ছেন দেবর্ষী নারদ, ভক্তিযোগকে অবলম্বন করে তিনি আরাধনা করছেন এই ভারতবর্ষে, এবং আরাধ্যকে নরনারায়ণ ঋষি। তেমনি ভদ্রাস্য বর্ষের আরাধক হচ্ছেন ভদ্রশ্রবা এবং তার অনুচর বৃন্দ। তিনি কোন দেবতার আরাধনা করছেন? আমাদের ভারতবর্ষে যেমন দেবর্ষী নারদ নরনারায়ণ স্বরূপে তাকে আরাধনা করছেন, না, ভদ্রাস্য বর্ষের ভদ্রশ্রবা হয়গ্রীব ভগবানের আরাধনা করছেন। নিত্যরূপে তিনি সেখানে পূজিত হচ্ছেন, স্তুত হচ্ছেন, কীর্তিত হচ্ছেন, সেবিত হচ্ছেন এক স্বরূপে। আবার ভগবান এই হয়গ্রীব রূপ ধারণ করেছিলেন কখন? না, বিষ্ণুর অঙ্গমল থেকে সৃষ্টি হয়েছিল মধুকৈটব, এবং তারা বেদকে হরণ করে একেবারে রসাতলে নিয়ে চলে গিয়েছিলেন। এইবার ব্রহ্মা স্তুতি করতে শুরু করলেন শ্রী ভগবানের। তখন শ্রী ভগবান হয়গ্রীব রূপ ধারণ করে গিয়ে তাদেরকে নিধন করে বেদকে উদ্ধার করে নিয়ে এসে ব্রহ্মার হাতে অর্পণ করলেন। এই হচ্ছে হয়গ্রীব মহাপ্রভুকে সেই হয়গ্রীব স্বরূপে দর্শন করে বলছে, তোমাকে প্রণাম প্রভু, তুমি হয়গ্রীব, তুমি জগত জীবন, তুমি নীলাচল চন্দ্র সবারও তারণ, তুমি নীলাচল চন্দ্র। মহাপ্রভু স্বরূপ প্রকাশ করেছে নীলাচল চন্দ্রে, অর্থাৎ শ্রী জগন্নাথ দেবের। মহাপ্রভুর মধ্যে প্রত্যক্ষ জগন্নাথ দেব দেখতে পাচ্ছে। তাহলে কি সত্যি সত্যি যিনি জগন্নাথ তিনি আমাদের গৌর সুন্দর? তাই দেখছেন শিবাস পণ্ডিত, আর শিবাস পণ্ডিতের এই দেখাটা সত্যি রূপান্তরিত হয়েছিল নীলাচল লীলাতে। একজন প্রত্যক্ষ দেখেই ফেললেন, তারা পড়ে গেলেন ভগবান তার কাছে, আত্মগোপন করে লুকিয়ে থাকতে পারলেন না। কোথায় আছে? না, এই চৈতন্য ভাগবতে অন্ত খণ্ডে সেটি বর্ণিত করা হয়েছে। মহারাজ প্রতাপরুদ্র রথাগ্রে অবস্থান করছেন, মহাপ্রভুর নিত্য উন্মাদ অবস্থা দর্শন করছেন। হ্যাঁ, মহাপ্রভু একটি মহাপুরুষ, তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, তিনি সবকিছু, এটি সম্যক উপলব্ধি হয়নি প্রতাপরুদ্রের। তা মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করে নৃত্য করতে 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 একেবারে মহাভাব দশার গভীরতম ভাবে প্রবেশ করে বিকারভূত প্রাপ্ত হয়েছে। ঘর্ম, নাসিকাস্রাব, মুখের লালা একেবারে গড়াগড়ি দিচ্ছেন, তাতে শরীরটাও একেবারে লালা বিস্তৃত কর্দমাক্ত। প্রভুর নাসায় যত দিব্য ধারা বহে, নিরবধি নাচিতে শ্রী মুখে লালা হয়। ধুলায় লালায় নাসিকার প্রেমধারে, সকল শ্রী অঙ্গ ব্যাপ্ত কীর্তন বিকারে। এই সকল কৃষ্ণ ভাব না বুঝিনি প্রতি, ঈষৎ সন্দেহ তান ধরিলে কোমতি। প্রতাপরুদ্র দেখি ভাবছে, এটা তো মিলল না, এটা কি প্রেম? প্রেম নয়, এটা তো ব্যাধি। ছি 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 ছি, শরীরটা একেবারে লালাতে নাসিকা স্রাবে মেখে যাচ্ছে, এই আবার কেন? একটু প্রাকৃত বুদ্ধি এসে গিয়েছে, কিন্তু কারো কাছে প্রকাশ করলেন না মহারাজ প্রতাপরুদ্র। কারো স্থানে ইহা রাজা না করি প্রকাশ, পরম সন্ত যে রাজা গেলা নিজ বাস। সমাপন হয়ে গেল রথযাত্রা।
এবার নিজ গৃহে গিয়েছেন রাজপুরীতে। প্রভুরে দেখিয়া রাজা মহাসুখী হইয়া থাকিলেন গৃহে গিয়া শয়ন করিয়া। মহাপ্রভুর দিব্য উন্মাদ অবস্থা দর্শন করে সুখ হয়েছে, কিন্তু এই মুখের লালা, ঘর্ম, নাসিকা স্রাব এই সমস্ত মেনে নিতে পারছেন না। ওইসব চিন্তা করতে করতে গিয়ে শয়ন করেছেন। আপনে শ্রী জগন্নাথ ন্যাসী রূপ ধরি নিজে সংকীর্তন ক্রীড়া করে অবতরী। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে তখনও বুঝতে পারেননি প্রতাপরুদ্র যে সেই সাক্ষাৎ জগন্নাথই মহাপ্রভু কীর্তন করছেন সন্ন্যাসী রূপ ধারণ করে। ঈশ্বর মায়ায় রাজা মর্ম নাই জানে, সেই প্রভু জানাইতে লাগিল আপনে। স্বপ্নের মাধ্যমে সেই তত্ত্বটি জানাতে লাগলেন মহাপ্রভু। কিভাবে? সুকৃতি প্রতাপরুদ্র রাত্রি স্বপ্ন দেখে, স্বপ্নে গিয়াছেন জগন্নাথের সম্মুখে। গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে স্বপ্নে দেখছেন আমি দণ্ডবত প্রণাম করতে একেবারে গর্ভ মন্দিরে প্রবেশ করেছি জগন্নাথে। তো মহারাজ প্রতাপরুদ্র প্রণাম করতে গর্ভ মন্দিরে যাবেন, কে বাধা দেবে? কেউ বাধা দেননি। তার নিরালা গর্ভ মন্দিরে গিয়ে জগন্নাথকে দেখছেন। কি দেখছেন? দেখে জগন্নাথ অঙ্গ ধুলাময়, আর দুই শ্রী নয়নে যেন গঙ্গা ধারা বয়। দুই নাসিকার জল পড়ে নিরন্তর, শ্রীমুখের লালা পড়ে তিতে করবর। দেখছেন সাক্ষাৎ জগন্নাথের অশ্রু, নাসিকা স্রাব, মুখের লালা একেবারে বেদিটা প্লাবিত করে মেঝেতে গড়িয়ে গড়িয়ে পড়ছে। স্বপ্নে রাজা মনে চিনতে এ কিরূপ লীলা, বুঝিতে না পারে জগন্নাথের কি খেলা। এই তো রূপ আমি কোনোদিন দেখিনি। জগন্নাথ চরণ রাজা স্পর্শিতে চায়, অধিকার আছে। সেই প্রতাপ ইন্দ্রদুম্নের আমল থেকে রাজা স্পর্শ করতে পারেন, তাই স্পর্শ করতে গিয়েছেন জগন্নাথকে। স্বপ্নে দেখছেন জগন্নাথ বলে রাজা এ তো না জুয়ায়। জগন্নাথ কথা বলছে, মহারাজ আমাকে ছুঁয়ো না, ছুঁয়ো না, স্পর্শ করো না, এমন ভাবে বলেছেন থতমত খেয়ে গিয়েছে মহারাজ প্রতাপরুদ্র। বারণ করছেন, শোনো রাজা, কর্পূর কস্তুরী গন্ধ চন্দন কুমকুমে লেপিত তোমার অঙ্গ সকল উত্তমে। তুমি আমাকে ছুটে আসছে, তোমার নিজের দিকে দেখো, তুমি তো রাজা। আবার তুমি সাধারণ জনসাধারণের মধ্যে থেকে রাজা হওনি, বংশানুক্রমিক রাজা। আগে তুমি যুবরাজ ছিলে, তখনও তুমি অঙ্গে চন্দন কুমকুম এবং সুগন্ধ দ্রব্য প্রচুর তুমি কৈশোর বয়স থেকেই অভ্যস্ত হয়েছ। এবার রাজা যখন হয়েছ তখন আরো কৈশোর বস্তু দ্রব্য তুমি ব্যবহার করছো, তোমার অঙ্গ থেকে সুগন্ধ বেরোচ্ছে। এমন যে তুমি সুগন্ধ দ্রব্য সমূহের দ্বারা চর্চিত লেপিত অঙ্গ দেখছো, ধুলো কাদা, এই নাসিকা স্রাব, লালা মাখা আমার শরীর। চিচি চিচ্ছিও না, আমার শরীর দেখো ধুলো লালাময়, আমার পরশীতিকে তোমার যোগ্য হয়। আমি যে নাচিতে আজি তুমি গিয়াছিলা, ঘৃণা কইলে মোর অঙ্গে দেখি ধুলা লালা। আমি নাচতে গিয়েছিলাম একটু প্রকাশ্যে পথে, রাজপথে, আর আমার এই ধুলো লালা দেখে তুমি আমাকে ঘৃণা করলে। সেই ধুলা লালা দেখো সর্বাঙ্গে আমার, তুমি মহারাজা, মহারাজারও কুমার। আমার স্পর্শিতে কি তোমার যোগ্য হয়? এত বলি ভৃত্য চাহি হাসে দয়াময়। ছিল না বলে জগন্নাথ অদ্ভুত রহস্যময় হাসি হাসছে। সেই ক্ষণে দেখে রাজা সেই সিংহাসনে চৈতন্য গোসাই বসে আছেন। দেখছেন সিংহাসনে জগন্নাথ দেব নেই, সাক্ষাৎ মহাপ্রভু সিংহাসনে বসে রয়েছেন।
সেই মতো সকল শ্রী অঙ্গ ধুলাময়। রাজারে বলেন, হাসি এ তো যোগ্য নয়। সিংহাসনে আর জগন্নাথ নেই, ধুলো মাখা অঙ্গে চৈতন্য মহাপ্রভু, তিনিও জগন্নাথের মতো মুচকি হেসে হেসে যেন বলছেন প্রতাপ রুদ্রকে, তুমি যে আমারে ঘৃণা করি গেলা মনে, আর তুমি আমার পরশিবা কি কারণে? ঘৃণা করে যে তুমি চলে গেলে বাড়িতে, এখন আবার আমাকে ছুতে এসেছ। আমার এই নোংরা মুখের লালা, নাসিকাস্রাব মাখা কর্দমাক্ত শরীর। এই মতো প্রতাপ রুদ্রের কৃপা করি হাসেন শ্রী গৌরাঙ্গ সুন্দর নরহরি। রাজার হইল কতক্ষণে জাগরণ, জাগিয়া লাগিলা রাজা করিতে ক্রন্দন। মহা অপরাধী মুই পাপী দুরাচার, না জানিল চৈতন্য ঈশ্বরে অবতার। আপনে শ্রী জগন্নাথ চৈতন্য গোসাই, রাজা জানিলে পিঠে কিছু বেদ নাই, নিতাই গৌর। হ্যাঁ, তাই বাসুদেব ঘোষে বলে, করি জড় হাত, যেই কৃষ্ণ সেই, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই তত্ত্বটি আজকে শ্রীবাস পণ্ডিত স্তুতি করতে গিয়ে মহাপ্রভুর মধ্যে প্রত্যক্ষ ভাবে দেখলেন। তখন তো নীলাচল লীলা শুরুই হয়নি, এবং সেই স্বরূপ দেখেই তিনি বারবার স্তুতি করতে লাগলেন। এরপরে আবার স্তুতি বাকি কথা আগামীকাল আমরা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো গৌর কথা আমাদের এখানে বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি গৌর। জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ, জয় জয় রাধে।